অনেক দূরের এক গ্রামে পাহাড়, নদী আর সবুজ জঙ্গল ঘেরা একটা ছোট্ট কুঁড়েঘরে থাকত এক মেয়ে, নাম তার রিনি। সে খুব গরিব হলেও ছিল দয়ালু, সাহসী আর মায়ের প্রতি ভীষণ যত্নশীল। প্রতিদিন সে জঙ্গলে যেত কাঠ কুড়োতে, আর ফিরতি পথে অসহায়দের মাঝে খাবার ভাগ করে দিত। একদিন হঠাৎ গভীর জঙ্গলে ঢুকে রিনি পথ হারিয়ে ফেলল। চারদিকে গাঢ় সবুজ, পাখির ডাক আর ঝিঝি পোকার শব্দ। সে ভয় পেল, কিন্তু সাহস হারাল না। হঠাৎ সে দেখতে পেল একটা ঝিলিমিলি আলো, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক রঙিন ডানার পরী। তার নাম ইচ্ছেপুরী। ইচ্ছেপুরী বলল, ভয় পেও না রিনি, আমি ইচ্ছেপুরী, তুমি সৎ আর সাহসী। আমি তোমাকে 3টি ইচ্ছে পূরণ করার সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো, ইচ্ছেগুলো যদি কারো উপকারে না আসে, তবে তা কোনো কাজেই আসবে না। রিনি চোখ বড় করে তাকিয়ে বলল, আমার প্রথম ইচ্ছে, আমার মায়ের চোখের আলো ফিরে আসুক। পরী জাদু করতেই রিনির মা বাড়িতে বসে চোখ মেলে চারদিক দেখতে লাগলেন। আমার দ্বিতীয় ইচ্ছে, আমাদের গ্রামে যেন কেউ না খেয়ে না থাকে। সঙ্গে সঙ্গে গ্রামের বাজারে খাবারে ভরে উঠল চাল, ডাল, ফল আর রুটি দিয়ে। আমার শেষ ইচ্ছে, আমার মতো গরিব ছেলেমেয়েরা যেন স্কুলে যেতে পারে, বই আর পেন্সিল পায়। আকাশ থেকে যেন জাদুর মতো বৃষ্টি নামে, রঙিন ব্যাগ, খাতা, বই আর টিফিন বক্সে ভরে উঠল গ্রামের স্কুল। ইচ্ছেপুরী হাসি মুখে, রিনি, তুমি প্রমাণ করেছ যে সত্যিকারের জাদু হলো ভালোবাসা, দয়া আর নিঃস্বার্থ মন। তোমার মতো হৃদয়বান শিশুরাই পৃথিবীকে বদলে দিতে পারে। তারপর সে ডানা মেলে উড়ে গেল নীল আকাশে। রিনি হাসিমুখে বাড়ি ফিরে গেল। তার গল্প আজও জঙ্গলের বাতাসে ভেসে বেড়ায়, একটা ছোট্ট মেয়ের 3টি ইচ্ছা কিভাবে বদলে দিয়েছিল গোটা একটি গ্রাম। গল্পের শিক্ষা, ভালো কাজ করলে, অন্যের উপকার করলে, সৃষ্টিকর্তা বা পরী না হলেও জীবন একদিন ঠিকই ইচ্ছে পূরণ করে।